হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া। এরা কি কৌমে লুতের বংশধর নাকি? পশমের গোড়া থেকে আল্লাহ আল্লাহ জিকির বেরিয়েছে। শায়েকের কেরামতি নাকি? হাই হ্যালো, আসসালামু আলাইকুম। দৃষ্টিভঙ্গির নতুন আরেকটি এপিসোডে স্বাগতম সবাইকে। যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা দুটাই হয়ে যাবে, তখন করে দিয়েন। আজকে আমি আপনাদের সামনে চরমনায়ের যেই মৌলবীগুলো আছে তাদের ভণ্ডামি আপনাদের সামনে ফাঁস করে দিব। সাথে থাকুন এবং শুনতে থাকুন, পরবর্তীতে বুঝতে পারবেন এই বন্ডরা মাহফিল জমানোর জন্য কি কি কিচ্ছা কাহিনী তারা বলে থাকে। চলুন শুরু করা যাক, এই বন্ড কি বলতেছে। আমার কলিজার টুকরা শায়েখ ওমর শেখ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি মরম বিশ্বাস বলুন এক মাহফিল শেষ করে যে সময় মোবাইলের আমল না এ বাবারে সবর করিয়া বাড়ি গেছে এ ভোলার এক আল্লাহর পাগলা, আল্লাহ পাগল এ খবর পাইছে মুদ্দিন হুজুর আসবে, এ বাবা পাগলের মতো ছুটে গেছে শায়েখের সঙ্গে দেখা করার। তো শায়েখ বাড়িতে আসছে, তো বলার ওই পাগলা আল্লাহর পাগল ওই ব্যক্তি কিভাবে জানে শাহেক যে বাড়িতে আসছে? তখন তো মোবাইলের কাজ কারবার ছিল না, তখন সম্ভবত চিঠির আদান প্রদান চলতো। ওই পাগলা কি গায়েব জানে যে চরমনায় পীর সাহেব, ওনার নাম কি জানি, মায়ের সম্ভবত উনি বলছিল নামটা, তো চরমনের পীর সাহেব বাড়িতে আসছে। বাটপাড়ির একটা সীমা থাকা দরকার। তারা ওয়াজ জমানোর জন্য ওয়াজের মধ্যে এমন এমন কিচ্ছা কাহিনী বলে যা বাস্তব সম্মত না, কখনো না, যেটা বাস্তবের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, সম্পূর্ণ অমিল, বাস্তবের সাথে কোনো মিল বলতে কিছুই নাই। সে যে কথাটা বলছে এটা একেবারে ডাহা মিথ্যা কথা। বলা আর চর্ম নাই, যেখানে থাকুক। মানে একজন বাড়িতে আসছে, আরেকজন ওই অন্য জেলা থেকে খবর পাই লাইছে যে পীর সাহেব আসছে, আমাকে যাইতে হবে ওনার সাথে দেখা করার জন্য। তো একটু দাঁড়ান, আর একটু কি বলে এই পাগলা। শায়েকের কাছে যখন গেছে যাইয়া তো আল্লাহু আকবার মরুক শায়েক রে সর্বনাই হুজুর কানার সামনে যাইয়া পাইছে। পাওয়ার পরেই কয় হুজুর আমি অনেক কষ্ট করে আপনার কাছে আসছি, এই পর্যন্ত কয়েকবার আসছি আর গেছি আপনার মোটে পাই না। হুজুর কয় কেন বাবা কিছু বলবো নাকি? হুজুর আপনি আমার যে সবক দিছিলেন আমার সবক তো হইছে, তাসিরও হইছে, আমি সবক পাল্টাবো। হুজুর সবক দিছে, সবক পাল্টাবে। একটু শুনুন সবকটা আসলেই কি। বাবা সবক পাল্টাবা তাসির কি আসলেই হইছে? হুজুর হইছে। ডাক দিয়া কয় কয় নম্বর সবকে ছিলা? কয় আমি 3 নম্বর সবকের ভিতরে ছিলাম হুজুর। সত্যি কি তাসির হইছে? কয় হ্যাঁ। কয় আমার একটু দেখবা, আমার একটু বলবা কেমন তাসির হইছে? ওই মুরিদ ডাক দিয়া কয় হুজুর দেখবেন না শুনবেন? দেখলে আবার শুনে কে? মুরিদ পীর সাহেবকে ডাক দিয়া বলে দেখবেন না শুনবেন, দেখলে আবার শোনে কে? তো মুরিদ কি দেখাইতে চাচ্ছে পীর সাহেবকে? চলুন শুনি আর একটু সামনের দিকে। আল্লাহর ওলিরে কুতুবখানার মধ্যে নিয়ে ঢুকাইয়া দরজা জানলা আটকাইয়া আল্লাহু আকবার ওই পাগলা আত্তাহিয়াতুর হালতে বসিয়া মরহুম শায়েখ আত্তাহিয়াতুর হালতে বসিয়া হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া হাতে হাতে মুসাফা করিয়া। কি হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া? এরা কি সমকামী ছিল নাকি? কি বলস না বলস, নিজের কি হিতাহিত জ্ঞান আছে? আরেকটু শুনুন সামনের দিকে, আরো অনেক কিছু আছে। কাপড় খুইলা বাবাইছে, খুইলা বালানোর পরে 3 নম্বর সবক আদায় করা শুরু করছে। জামা কাপড় একেবারে খুলে লাইছে, হাতে মুসাফা করতেছে, এটা নাকি বলে 3 নম্বর সবক। জামা কাপড় খুললে মানুষকে কেউ সবক দেয়? আচ্ছা 3 নম্বর সবকটা কি বলৎকার নাকি? সে যা বললো গুড়ি পিছি সবকিছু কথা অনুযায়ী বিবেচনা করে যেটাই বোঝা যাচ্ছে 3 নম্বর সবকটাই কি বলৎকার? আরেকটু শুনুন, আরো একটু আছে কাহিনী। হাতে হাত দিয়ে যখন সবক চালু শুরু করছে কিছুক্ষণ পরে দেখি ওর এক একটা পশমের ঘোড়া এত বড় বড় হয়ে গেছে, প্রতিটা পশমের ঘোড়া থেকে আল্লাহ আল্লাহ জিকির বেরিয়েছে। লাস্টে যেই কথাটা বললো এটার ব্যাপারে আপনারা একটা কমেন্টস করে যাবেন। পশমের গোড়া থেকে কি আল্লাহ আল্লাহ করে জিকির বের হতে পারে কখনো? মূর্খতামির তো একটা সীমা থাকা প্রয়োজন। এই যে এই মূর্খ এই কথাগুলো যে বললো, এই
যে 2-3 মিনিটের ভিতরে যে যে কথাগুলো বললো সবগুলা কথাই বানোয়াট, মিথ্যা। তো এগুলো বলতাছে, আর ময়দানে যারা শুনতেছে ঠিক বইলা দিছে চিল্লান। সে সত্য বললো কিংবা মিথ্যা বললো, সে বানিয়ে বললো নাকি কোথা থেকে কোন ঘটনা আইনা তাদের সামনে উপস্থাপন করলো, ওইটা দেখার বিষয় না। কথা হলো হুজুর ওয়াজ করছে, ঠিক বইলা চিল্লাম দিতেই হবে। হুজুর সত্য বললো কিংবা মিথ্যা বললো এটা বিষয় না, এটা মুখ্য বিষয় না। এ মুরুক্ষের ঘরে মুরুক্ষ কি বলছে, মানে এ মুরুক্ষে নিজে জানে, মানে এগুলো কোথা থেকে মুখস্থ করে আসে এরা। একবার বলে হাঁটুর সাথে হাঁটু মিশাইয়া, হাঁটু লাগাইয়া, জামা কাপড় খুললা তৃতীয় সবক দেয়। তৃতীয় সবকটা কি বলৎকার নাকি রে? এখন কথা হচ্ছে, যেহেতু হুজুর সুরে সুরে বলেছেন, সুতরাং এটাই সত্য নাকি? এই ব্যক্তিগুলোর কারণে আলেম ওলামারা অনেক ঝামেলার মধ্যে পড়েন। আমি আলেম ওলামাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু এরকম আলেম ওলামাদের এরকম, এটাকে আমি আলেম বলবো না, এটাকে জাহেল। এটা একটা জাহেল। হাঁটুর সাথে হাঁটু মিশাইয়া তৃতীয় সবক দিচ্ছে। এটা কি শায়েকের কেরামতি নাকি, নাকি কৌমে লুতের বংশধর? এরা কি কৌমে লুতের বংশধর নাকি? এই যে ওয়াজটা করছে, এর দইরা বিচার করা উচিত। যারা এই চরমনায় বা কৌমি অঙ্গনে আছেন, যারা মুরব্বীরা আছেন, তাকে বিচারের আওতায় আনেন। সেই কথাগুলো কি বলেছে, তার কথা ভাষ্য অনুযায়ী বোঝা যাচ্ছে, তার কথা ভাষ্য অনুযায়ী এটাই ধরা যায় যে এরা কৌমে লুতের বংশধর। যে ভিডিওটা যে আপলোড করছে, ওখানে একজনে কি কমেন্টস করছে জানেন? এই 3 নম্বর সবকের ব্যাপারে উনি বলেছেন, এবার বুঝতে পারছি যে 3 নম্বর সবকটা আসলেই কি। 3 নম্বর সবকটা আসলেই হলো বলৎকার। এই বাজে লোকগুলা ইসলামের অনেক বড় ক্ষতি করে।